আর দুদিন বাদেই ঈদ। আর ঈদ উপলক্ষে সিমাইয়ের কোনো রেসিপি হবে না তা কি হতে পারে বলুন? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সিমাই যেরকমই হয় সেরকমই নিয়েছি, একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদাম, তারপর দিয়ে দেব কিশমিশ, কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর তাতে সিমাইগুলো দিয়ে দেব। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সিমাইয়ের রেগুলার রেসিপি হচ্ছে না, শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। গত বছর ঈদ উপলক্ষে চিংড়ি দিয়ে সিমাইয়ের একটা রেসিপি তো আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সিমাইটা একটু নরম হয়ে আসলে তারপর দিয়ে দেব বেশ কিছুটা চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। এরপর অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। প্রথমে আমি হাফ কাপ মতন জল অ্যাড করেছি। সিমাইটা বেশ কিছুটা নরম হয়ে এসেছে, তবে আরেকটু জল লাগবে। এই পর্যায়ে সামান্য আরো একটু জল অ্যাড করে দেব। ঢেকে রাখবো 2 মিনিটের মতো। অন্যদিকে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। আর কিছুটা গোবিন্দভোগ চাল দুধে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে একটা মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নেব। একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফুটন্ত দুধের মধ্যে চাল বাটাটি দিয়ে দেব। গোবিন্দভোগ চালের জন্য দারুণ একটা সুগন্ধ অ্যাড হবে।
ক্ষীরটা ঘন হয়ে আসা অবধি জাল দিয়ে যেতে হবে। কালারের জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করছি, তবে এটা কিন্তু অপশনাল। এরপর স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে এর থেকে আরেকটু ঘন হবে। এই যে একদম পারফেক্ট ক্ষীরটা তৈরি হয়ে এসেছে। আপনারা শুধু ক্ষীরের এইটুকু রেসিপি বানিয়েও খেতে পারেন, ভালো লাগবে। সামান্য একটু হলুদ দেওয়াতে কি সুন্দর কালার এসেছে দেখুন। এরপর একটি বড় বোলে নিয়ে নিচ্ছি ভেজে রাখা সিমাইগুলো। প্রথমে সিমাই দিয়ে একটা লেয়ার বানাবো। তার উপরে দিয়ে দেব বানিয়ে রাখা ক্ষীর। ক্ষীরটা দিয়ে আরেকটা লেয়ার বানাবো। তার উপরে লেয়ারে আরো কিছুটা সিমাই দিয়ে দেব। এভাবে 3টে লেয়ার করতে হবে। সিমাইটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিন্তু শুধু এভাবেই খাওয়া যায়। উপরের লেয়ারে আরো কিছুটা ক্ষীর ছড়িয়ে দেব। তারপর উপর থেকে আরো কিছুটা সিমাই ছড়িয়ে দেব। ঠিক এইভাবেই লেয়ারিংটা করতে হবে। এরপরে ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। পরের দিন সকালে দেখতে কিছুটা এরকমই হবে। আচ্ছা, আপনারা কি জানেন সিমাই কথাটা কোথা থেকে এসেছে? সেমিদালিস শব্দ থেকে, যার অর্থ ময়দা। ময়দা অবশ্য ফরাসি শব্দ। এই সেমিদালিস শব্দ ভারতীয় ভাষায় প্রবেশ করে সমিদা রূপ ধারণ করে। এই সমিদা থেকে সিমাই কথাটা এসেছে। তো বন্ধুরা, সিমাইয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর হ্যাঁ, সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।